إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تمشي في الأرض مرحا إن الله من كان مختالا فخور وقال النبي صلى الله عليه وسلم وقال الله تعالى الكبرياء ردائي والعزمة عزاري সম্মানিত জুমা মসজিদের মুসল্লি সকল, প্রশংসা মাত্রই মহান আল্লাহ তাআলার জন্য, যে রব্বে করিম তিনি ওয়াহদাহু লা শারিক। যে আল্লাহ তাআলা তিনি আমাদেরকে আজকে সাপ্তাহিক পবিত্র জুমার দিনে সকলের কাজকর্ম ছেড়ে দিয়ে সলাতুল জুমা আদায় করতে আসার তৌফিক দান করেছেন। যে আল্লাহ তাআলা তিনি আমাদের খালিক, মালিক, রাজিক। যে আল্লাহ তাআলা তিনি আমাদের হায়াত মওতের মালিক। সে আল্লাহ তাআলার প্রশংসা করে আমরা শেষ করতে পারি না, তাই আমরা সকলে সংক্ষিপ্তে সে মহান মুনিবের দরবারে একটি ছোট্ট বাক্যের দ্বারাই তার সংক্ষিপ্ত প্রশংসা করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক নবী কুল কায়নাত, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবী মাক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত জুমা মসজিদের মুসল্লি সকল, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ থেকে দুটো আয়াত পড়েছি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস পড়েছি। এই আয়াত এবং হাদিসকে সম্মুখে রেখে আজকের সংক্ষিপ্ত জুমার আলোচনা আমরা যথাসময়ের মধ্যে শেষ করব ইনশাআল্লাহ। আজকে আমরা জুমার আলোচনা করব। আমরা বিগত জুমায় আলোচনা শুনছিলাম আত্মশুদ্ধি, অর্থাৎ অন্তর, অর্থাৎ নিজের নাফসকে পবিত্রকরণ, নিজের আত্মাকে, নিজের নাফসকে পবিত্র করতে হবে। তা না হলে নিজের অন্তর কল্ব যদি অশুদ্ধ থেকে যায়, তাহলে আমরা যতই নামাজ পড়ি, যতই রোজা রাখি, যতই হজ করি, জাকাত দিই, দান সাদকা করি, কোনো দান সাদকা, কোনো ইবাদত আমাদের আল্লাহ তাআলা কবুল করবেন না যতক্ষণ না নিজের নাফসকে আমরা ঠিক করব। সম্মানিত সুধী, কল্ব বা অন্তর এটা একটা খুব বিষয়, ভাইটাল বিষয়। আমাদের দেহের যেমন রোগ হয়, জ্বর হয়, সর্দি হয়, ঠান্ডা লাগে, অনেক কিছুই রোগ হয়। তো অন্তরের কিছু রোগ আছে, যে রোগ যদি অন্তরে থাকে তাহলে সে অন্তর কোনো দিনই পরিষ্কার হবে না, পরিচ্ছন্ন হবে না, সেটা কালো কুৎসিত কদাকার হয়ে থেকে যাবে। তার মধ্যে উল্লেখযোগ্য একটি, সেটা হলো অহংকার। অহংকার যদি থাকে, অন্তরের ভেতরে যদি অহংকার থাকে, তাহলে সে ব্যক্তি কখনোই জান্নাত পাবে না, যেটা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত। আমরা সে বিষয়ে সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, অহংকার এমন একটা বিষয় যে অহংকার হলো, অহংকারের সংজ্ঞা বলতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে অহংকার হলো এমন জিনিস যেটা হককে অস্বীকার করা হয় আর অসহায় মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়। সম্মানিত উপস্থিতি,
আমরা যতগুলো মানুষ বসে আছি, আজকে জুমার সালাত আদায় করতে এসেছি, ভেতরে অহংকার নাই এরকম বুকে সাহস নিয়ে আমরা কেউ হাত তুলতে পারবো না। আমাদের বিভিন্ন ক্ষেত্রে কথাবার্তায় বলেন, তারপরে রাস্তাঘাটে চলাফেরা, হাঁটা, মানুষের সাথে বাক্যালাপ করা, বিভিন্ন ক্ষেত্রে আমরা অহংকার করে বসি। কিন্তু অহংকার এমন একটা জিনিস যার ব্যাপারে মহান আল্লাহ তাআলা তিনি বলছেন, যে কথাটা লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে, সূরা লোকমানের ভেতরে সে ঘটনাটা এসেছে যে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার ছেলেকে কতগুলো ওসিয়ত করছেন, তার ছেলেকে কতগুলো উপদেশ দিচ্ছেন, হে বৎস, হে ছেলে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার ছেলে, হে আমার বৎস, সন্তান, কলিজার টুকরো, হে আমার বাবু, সোনা, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সঙ্গে কাউকে শিরক করো না। এই লোকমান হাকিম তিনি তার ছেলেকে উপদেশ দিতে 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 এক পর্যায়ে গিয়ে বলছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, হে বৎস, হে আমার ছেলে, তুমি যখন জমিনের বুকে চলাফেরা করবে, তুমি যখন মাটিতে চলাফেরা করবে, ফিল আরদি মারহা, তুমি তোমার বক্ষকে ফুলিয়ে, তুমি তোমার সিনাকে, বুককে ফুলিয়ে তুমি রাস্তাতে হাঁটবে না। ইন্নাল্লাহা মান কানা মুখতালান ফাখুর, নিশ্চয় আল্লাহ তাআলা যারা অহংকার করে তাদেরকে আল্লাহ তাআলা কখনোই পছন্দ করেন না। আল্লাহ তাআলা অন্যত্রে বলেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, নিশ্চয় আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন না যারা অহংকার করে তাদেরকে আল্লাহ তাআলা কখনোই ভালোবাসেন না। সম্মানিত সুধী, অহংকার এমন একটা জিনিস যার ব্যাপারে মহান আল্লাহ তাআলা তিনি বলেছেন, যে হাদিসটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে ক্বাল আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেছেন, আল কিবরিয়াউ রিদাই, অহংকার হলো আমার চাদর। কে বলছেন? আল্লাহ বলছেন, আল কিবরিয়াউ রিদাই, অহংকার হলো আমার চাদর, ওয়াল আজমাতু ইজারি, এবং ক্ষমতা, রাগ, ক্রোধ, এটা হলো আমার লুঙ্গি। তারপরে মহান আল্লাহ তাআলা বলছেন যে এই দুটোর মধ্যে যদি কোনো ব্যক্তি কোনো একটাকে নিয়ে টানাটানি করে, মহান আল্লাহ তাআলা তিনি বলছেন, ফা আদখালতুহুল জাহান্নাম, তাকে আমি জাহান্নামে প্রবেশ করাবো, তাকে জাহান্নামে দেব। সম্মানিত সুধী, আমি ভালো পোশাক পরে আছি, 4000-5000 টাকা দামের সুন্দর ব্লেজার কোট পরে আছি, আর কেউ যদি টানে, সেটা ধরে টান দেয়, তাহলে তারপরে মেজাজটা এমনিতেই আমাদের রেগে যাবে। তো মহান আল্লাহ তাআলা তিনি বলছেন যে অহংকার হলো আমার চাদর। আপনি যদি শীতকালে শুয়ে থাকেন আর একটা চাদর গায়ে দিয়ে থাকেন, আর কেউ যদি যেয়ে সেটাকে আপনার গা থেকে সরিয়ে দেয়, তাহলে তারপরে কতটা রাগ হতে পারে। আপনি ঠান্ডার জন্য একটা চাদর ব্যবহার করছেন, আর কেউ গিয়ে সেটা আপনার শরীর থেকে সরিয়ে নিল, তার উপরে আপনার রাগ হবেই হবে, স্বাভাবিক, রাগ হওয়াটাই স্বাভাবিক। অনুরূপ মহান আল্লাহ তাআলা তিনি বলছেন যে অহংকার হলো আমার চাদর, যে ব্যক্তি অহংকার করলো সে আমার চাদরকে নিয়ে যেন টানাটানি করলো। সম্মানিত সুধী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে বলেছেন, লা ইয়াদখুলাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না, মান কানা ফি কলবিহি মিসকালা মিন খরদালিন মিন কিবরিন, যে ব্যক্তির অন্তরে, যে ব্যক্তির হৃদয়ে যাররা পরিমাণ অহংকার রয়েছে, সে ব্যক্তি কখনোই জান্নাতে যাবে না। এটা আমি বলছি না, এটা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আজ থেকে প্রায় 1500 বছর আগে তিনি এই কথা বলে গেছেন। সম্মানিত সুধী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের অহংকার যেটা হয়,
সেটা প্রথমত রাগ থেকে হয়। নিজেদের রাগকে কন্ট্রোল করতে পারি না। যেমন আমরা কোনো একটা গন্তব্যস্থানে যাব, টোটো ভাড়া করে গিয়েছি, আর যে জায়গায় আমার নামার কথা সেই জায়গায় না নেমে টোটোওয়ালা একটু পার করে দিয়েছে। আমরা কি করি, সেইখানে এত রেগে যাই আর মেজাজটা এত গরম হয়ে যায় যে সেই টোটোওয়ালাকে আমরা একটা থাপ্পড় দিই। হ্যাঁ বেটা, এই জায়গায় নামতাম, তুমি এখানে নিয়ে এলে কেন, ভাড়া দিব না, বিভিন্ন রকমের কথা শোনাই। তো অহংকার যেটা হয় সেটা রাগ থেকে প্রথমে হয়। একজন ব্যক্তি এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আন্না রাজুলান قال নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউসিনি। একজন ব্যক্তি এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি এমন ওসিয়ত করুন যে ওসিয়তটা আমি মানতে বাধ্য। একজন ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে আমাকে আপনি এমন ওসিয়ত করুন যে ওসিয়তটা আমি মানতে বাধ্য, আমি মানব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলছেন, লা তাগজাব, তুমি রাগ করো না, কোনো বিষয়ে তুমি রাগ করো না। ফারাদ্দা মিরারান যালিক, সে ব্যক্তি আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে আমাকে কিছু ওসিয়ত করুন যে ওসিয়তটা আমি মানব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা তাগজাব, তুমি রাগ করো না। সে ব্যক্তি আবার জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন কিছু ওসিয়ত করুন যে ওসিয়তটা আমি মানব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তাগজাব, তুমি রাগ করো না। কয়েকবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতবার সে ব্যক্তি জিজ্ঞাসা করলেন ততবার তাকে বললেন, লা তাগজাব, তুমি রাগ করো না। কারণ রাগ যদি আমরা নিয়ন্ত্রণ না করতে পারি, তাহলে সে রাগ নিয়ন্ত্রণ না করার ফলে আমরা কি করি, নিজের সম্পদের ক্ষতি করি, নিজের মাল সম্পদের ক্ষতি হয়। হাতে যদি দামি ফোন থাকে আর যদি রাগ হয়ে যায়, শরীরের ভেতরে যদি রাগ ক্রোধ থাকে আর সেটাকে আমরা দমন না করতে পেরে হাতের ভেতরে যে স্মার্টফোন আছে সে ফোনটাকে আমরা অনেক সময় হাত থেকে ছুঁড়ে ফেলে দিই, হেট করে কি করি, হাত থেকে ফেলে দিই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য একটি হাদিসের মধ্যে বলছেন, যে হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লাইসা শাদীদু বিসসুরআ, সে ব্যক্তি ক্ষমতাবান নয়, সে ব্যক্তি পালোয়ান নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্যাপারে বলছেন যে সে ব্যক্তি ক্ষমতাবান নয়। লাইসা শাদীদু বিসসুরআ, সে ব্যক্তি কখনোই ক্ষমতাবান নয়। যে ব্যক্তি ময়দানে গিয়ে বীরত্বের সঙ্গে লড়াই করতে পারে, সে কি করতে পারে, অস্ত্র ধারণ করতে পারে, সে ব্যক্তি ক্ষমতাবান নয়, সে ব্যক্তি শক্তিশালী নয়। ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গজব, সে ব্যক্তি ক্ষমতাবান, সে ব্যক্তি শক্তিশালী যে ব্যক্তি তার রাগের সময় ইয়ামলিকু নাফসাহু, তার নাফসকে, তার অন্তরকে, তার হৃদয়কে সে ব্যক্তি কি করতে পারে, কন্ট্রোল করতে পারে, দমন করতে পারে। ইনদাল গজব, যখন তার ভিতরে রাগ আসে। তাহলে রাগ যদি থাকে, তাহলে রাগের ফলে, রাগ আসার ফলে আমরা অনেক অহংকার করে ফেলি, গরিব মানুষের উপর অত্যাচার করি, গরিব মানুষকে ধমক দিই, অসহায় মানুষকে আমরা ভালোভাবে কথা বলতে পারি না। আমরা যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে তোমরা যখন কথা বলবে, অকালু খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যখন তোমরা কথা বলবে তোমরা শান্তভাবে সুন্দরভাবে কথা বলবে। আমরা যদি সবসময় মেজাজ গরম করে কথা বলি, ওইটা অহংকার, ওইটা অহংকার। একজন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, আলা উখবিরুকুম মিন আহলিল জান্নাহ, এ আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে বলে দিব না যে জান্নাতি কারা, জান্নাতি ব্যক্তি কারা, তাদের কথা কি আমি তোমাদেরকে বলে দিব না? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুল্লু যায়িফিন মুতাযাওয়িফিন, যারা প্রত্যেক দুর্বল কমজোর মানুষ, সরল সাদা মনের মানুষ, তারাই হলো জান্নাতি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে শব্দ ব্যবহার করেছেন কুল্লু যায়িফিন মুতাযাওয়িফিন, প্রত্যেক দুর্বল সাদা সরল মনের মানুষ
তারাই হলো জান্নাতি। লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহু, সেই ব্যক্তিগণ যখন তারা কি করে, কসম করে, আল্লাহর নামে কোনো কসম করে, আল্লাহ তাদের কসমকে পূরণ করেন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও বলছেন, আলা উখবিরুকুম মিন আহলিন নার, হে আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে এই কথা বলে দিব না যে কারা জাহান্নামে যাবে, জাহান্নামী ব্যক্তি কারা, তাদের কথাকে আমি বলে দেব না? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুল্লু জাওয়াজিন মুতাকাব্বিরিন, প্রত্যেক বজ মেজাজি এবং অহংকারী ব্যক্তি তারাই হলো জাহান্নামী। তাহলে আগের বাক্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যারা সরল মানুষ, কমজোর দুর্বল মানুষ, গরিব মানুষ, তারাই হলো জান্নাতি। আর যারা মেজাজি, বদ মেজাজি এবং অহংকারী ব্যক্তি, তারাই হলো জাহান্নামী। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লা ইয়াদখুলাল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবরিন, সে ব্যক্তি কখনোই জান্নাতে প্রবেশ করবে না যার অন্তরে জাররা পরিমাণ, অণু বলতে ছিদ্র ছাদ দিয়ে যে রোদ ঢুকলে যে ধূলিকণা উড়ে বেড়ায়, সে অণু পরিমাণ যদি কারো হৃদয়ে অহংকার থাকে, সে ব্যক্তি জান্নাতে যাবে না। বলুন যে আমরা কয়জন মানুষ সে অহংকার থেকে, সে অণু পরিমাণ অহংকার থেকে আমরা মুক্ত আছি বলেন? আমাদের প্রত্যেক ক্ষেত্রে আমরা কি হয়, আমাদের অহংকারী হয়ে যায়। তারপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, লা ইয়াদখুলান নার, সে ব্যক্তি কখনোই জাহান্নামে যাবে না, মান কানা ফি কলবিহি মিসকালা হাব্বাতিন মিন খারদালিন মিন ঈমান, যে ব্যক্তির ভিতরে জাররা পরিমাণ, অণু পরিমাণ ঈমান রয়েছে, সরষের দানা পরিমাণ, তার থেকেও ক্ষুদ্র যদি কারো ভিতরে ঈমান থাকে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াদখুলান নার, সে ব্যক্তি জাহান্নামে যাবে না। সম্মানিত সুধী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অহংকারের ব্যাপারে যখন সাহাবীদেরকে তিনি সতর্ক করছেন, এমন সময়ে একজন সাহাবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষেরা তো এটা পছন্দ করে, আইয়াকুনা ইউহিব্বুন নাস, মানুষেরা যে এটা পছন্দ করে যে সে ভালো পোশাক পরবে, ভালো জুতো পরবে, তাহলে এটা কি অহংকার? যে আমি ভালো দামি পোশাক পরেছি, ভালো জুতো পরেছি, এটা কি অহংকার? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলছেন, ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল, নিশ্চয় আল্লাহ তাআলা তিনি সুন্দর এবং তিনি সুন্দরকে পছন্দ করেন। আল্লাহ তিনি নিজে সুন্দর এবং তিনি সুন্দরকে পছন্দ করেন, যারা সুন্দর হয়ে থাকে তাদেরকে পছন্দ করেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বরং এটা অহংকার নয়, আল কিবরু, বরং অহংকার হলো বাতরুল হক, যারা হককে অস্বীকার করে, অগমতুন নাস, আর মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে, মানুষকে হেয় তুচ্ছ করে, সেটাই হলো অহংকার। সম্মানিত সুধী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাদিসের মধ্যে বলেছেন যে কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা 3 শ্রেণীর মানুষের ওপরে আল্লাহ তাআলা কথা বলবেন না। লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম, আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে 3 শ্রেণীর মানুষের ওপরে কথা বলবেন না এবং তাদের দিকে আল্লাহ তাআলা দৃষ্টিপাত করবেন না। তার মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যে যারা বৃদ্ধকালে জেনা করে, যারা বয়স হয়ে যাওয়ার পরে যারা জেনা ব্যভিচার ছাড়তে পারে না, তাদের দিকে আল্লাহ তাআলা কখনোই দৃষ্টিপাত করবেন না। নাম্বার 2, যারা মিথ্যুক শাসক, যারা শাসক এবং মিথ্যুক, তার দিকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ তার দিকে তাকাবেন না। নাম্বার 3, অহংকারী গরিব, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মুতাকাব্বিরিন যায়ফিন, অহংকারী গরিব। কিছু দেখা যায় আমাদের সমাজে যে এক সময়ে তাদের বাড়িতে খাবার জোটেনি, খাবার পায়নি, আজকে কিছু টাকা পয়সা হয়েছে, একটা গাড়ি কিনেছে, এমন করে ধুলো উড়িয়ে চলে যায় যেন মনে হয় যে সে রকেট চালিয়ে গেল ধোঁয়াতে। রকেটের যেমন ধোঁয়া বের হয় সেরকম হয়ে কিছু ছেলেরা তারা কি করে, সেভাবে গাড়ি দিয়ে চলে যায়। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন অহংকারী গরিব, গরিবের পরে সে তার ভিতরে অহংকার থাকে, সে ব্যক্তি তার দিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিকে তাকাবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য একটি হাদিসের মধ্যে বলেছেন যে আল্লাহ তাআলা তাদের দিকে তাকাবেন না যারা মান জাররা ইজারাহু বাতারান,
যে ব্যক্তি অহংকার করে তার লুঙ্গিকে তার পায়জামাকে তার টাকনুর নিচে ঝুলিয়ে পড়ে, আল্লাহ তাআলা তার দিকে তাকাবেন না। আপনি বলবেন মৌলভী সাহেব, আমি আমার লুঙ্গি পায়জামা আমি কি করি, আমি টাকনুর নিচে পড়ি, অথচ আমি অহংকার করি না। আপনি যদি বলেন যে আমি অহংকার করি না, আপনার এ দাবি মিথ্যা। আপনি যদি বলেন যে আমি অহংকার করি না, আপনার এ দাবি মিথ্যা। আপনি যদি বলেন যে আমি অহংকার করি না, আপনার এই দাবি মিথ্যা। কেন মিথ্যা? যে আপনি যেদিন থেকে আপনার জ্ঞান হয়েছে সেদিন থেকে আপনি শুনে আসছেন, জুম্মার আলোচনায়, জালসার আলোচনায় শুনে আসছেন যে কোনো পুরুষ ব্যক্তি যদি তার টাকনুর নিচে তার লুঙ্গি পায়জামা ঝুলিয়ে পড়ে, তাহলে আল্লাহ তাআলা তার দিকে কিয়ামতের দিকে তাকাবেন না। তারপরেও কেন আপনি ঝুলিয়ে পড়ছেন? তার মানে কি? তার মানে কি? যে আমি পড়ছি দেখি আমার কি হয়, এই তো অহংকার। সম্মানিত সুধী, অহংকার খুব খারাপ জিনিস। পৃথিবীর বুকে আমরা যেটা জানতে পারি যে সব থেকে প্রথম অহংকার ব্যক্তি অহংকার করেছিল, সে হলো ইবলিস। ইবলিসের জায়গা আল্লাহ তাআলা ফেরেশতাদের মধ্যে করে দিয়েছিলেন। যখন আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষ সৃষ্টির আগে ফেরেশতাদেরকে পাঠালেন, দুনিয়াতে যাও, যত জিন জাতি আছে সবকে মেরে শেষ করে দাও। ইবলিস শয়তানকে, ইবলিসকে আজাজিল, তখন তার নাম ছিল আজাজিল, তাকে ফেরেশতারা আল্লাহর কাছে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে আল্লাহ, তো অনেক লম্বা ঘটনা আছে, তো আল্লাহ তাআলা সে ইবলিসকে ফেরেশতাদের মধ্যে রেখে দিলেন এই জন্য যাতে করে সে যে আগুনের তৈরি, সে যে জিন, সেটা যেন সে নিজেই ভুলে যায়। ফেরেশতাদের ভিতরে থেকে আল্লাহর ইবাদত করে, বান্দেগি করে। ইবলিস যত নামাজ, রোজা, হজ, যাকাত করেছে, আমরা হয়তো অতটা করতে পারিনি, সম্মানিত সুধী। কিন্তু এক পর্যায়ে গিয়ে আল্লাহ তাআলা যখন ফেরেশতাদেরকে বলছেন ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, আল্লাহ তাআলা যখন ফেরেশতাদেরকে বলছেন, হে ফেরেশতারা, আদমকে তোমরা সিজদা করো, ফাসাজাদু, সমস্ত ফেরেশতা আদমকে সিজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস সিজদা করলো না। ইবলিস আল্লাহকে সিজদা করলো না। তখন আল্লাহ তাআলা ইবলিসকে জিজ্ঞাসা করছেন, মা মানাআকা আল্লা তাসজুদ, ইবলিস তুই যে সেজদা করলি না, এটা কোন জিনিসে তোকে বাধা দিল? তুই সেজদা না করার কারণ কি? মা মানাক, কোন জিনিসে তোকে বাধা প্রদান করেছে? তখন ইবলিস শয়তান আল্লাহকে বলছেন, খলাকতাহু মিন নার ওয়া খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ, তুমি তো এটা ভালোই জানো যে আমি আগুন দ্বারা তৈরি হয়েছি, আর আদম সে মাটি দ্বারা তৈরি হয়েছে। ইবলিস এখানে বোঝাতে চাইল যে মাটির থেকে আগুনের ক্ষমতা অনেক বেশি, অর্থাৎ আদমের থেকে আমার মর্যাদা অনেক বেশি, অতএব আমি আদমের কাছে আমি কি করব না? মাথা নত করব না। আল্লাহ তাআলা কি করেছিলেন? সে ইবলিসকে, তাকে শয়তান বানিয়ে, তাকে অভিশপ্ত করে, পৃথিবীতে যত মানুষ আছে সকলেই তাকে অভিশাপ দেবে। আমরা যখন কোরআনুল কারীম তেলাওয়াত করি কি বলি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমরা আশ্রয় চাইছি সে বিতাড়িত শয়তানের পক্ষ থেকে। তো সে ইবলিসকে সে জান্নাত থেকে বের করে দিয়েছিলেন। কিসের কারণে? অহংকার, যে আমি তার কাছে মাথা নত করব না। আচ্ছা ভাইদের কাছে, যারা আমার সামনে ভাই বাপজি বসে আছেন, আপনাদের কাছে একটা প্রশ্ন, যে আল্লাহ তাআলা ইবলিসকে সেজদা করতে বলেছিলেন কয়টা? একটা সাজদা করতে বলেছিলেন, এবং সেই সাজদাটা আল্লাহ তাআলা তার নিজের জন্য বলেননি, বলেছিলেন কার জন্য? আদম আলাইহিস সালামের জন্য। আদম আলাইহিস সালামকে সাজদা করতে বলেছিলেন মাত্র অনলি ওয়ান, একটা। ইবলিস সাজদা করলো না, যার ফলে আল্লাহ তাআলা তাকে কি করলেন? জাহান্নাম থেকে বের করে দিলেন, এই জান্নাত থেকে বের করে দিলেন। কিন্তু আল্লাহ তাআলা যে আমাদেরকে প্রতিদিন 17 রাকাত ফরজ নামাজে 34টা সাজদা ফরজ করেছেন, আর এই সাজদাটা অন্য কাউকে নয়, স্বয়ং আল্লাহকে করতে হবে। বাকি সুন্নত নফল এগুলো তো ছেড়ে দিলাম। আমাদের ফজর থেকে নিয়ে শুরু করে এশা পর্যন্ত যে 17 রাকাত ফরজ নামাজে মোট 34টা সাজদা আছে, আর এই 34টা সাজদা আমরা বনি আদম প্রতিদিন 34টা সাজদা আমরা অস্বীকার করছি। আর এই সাজদাটা কাকে? আল্লাহকে করতে হবে। তাহলে আল্লাহ তাআলা আমাদের পরিণতি কি করবেন একটুবার ভেবে দেখেছেন? প্রতি সপ্তাহে বলা হচ্ছে ভাই নামাজ পড়েন, ভাই নামাজ পড়েন, বলাই হচ্ছে। আজকে কেন বৃষ্টি হচ্ছে না? আজকে আকাশের বৃষ্টি নাই কেন? আজকে দুনিয়ার মানুষ এত পাপাচারে তারা
দুনিয়াটা পাপে ভরে গেছে। দুনিয়াতে যদি পশু পাখি, উট গরু ছাগল যদি না থাকতো, তাহলে আল্লাহ তাআলা এই পাপিষ্ঠদেরকে শেষ করে দিত। আজকে দেখুন, আজকে দুবাইয়ের মতো মুসলিম দেশে সেখানে মন্দির উদ্বোধন হলো। যেই দিন মন্দির উদ্বোধন হলো সেই দিন সেই দুবাইয়ের মাটিতে সেখানে ভয়াবহ বন্যা। আল্লাহ তাআলা এক জায়গায় পানি দিয়ে, বন্যা দিয়ে তাদেরকে আযাব দিচ্ছেন, আর আমাদেরকে অনাবৃষ্টি দিয়ে, খরা দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে আযাব দিচ্ছেন। তারপরেও কি আমাদের হুঁশ ফিরে আসবে না? তারপরেও কি আমরা এটা ভাববো না যে আল্লাহর কাছে মাথা নত করতে হবে, আল্লাহকে সাজদা করতে হবে, 5 ওয়াক্তের সালাত আদায় করতে হবে? এই যে অনাবৃষ্টির কারণে বাপদাদারা আগে দেখতো যে এ সময়ে পুকুরগুলো, খালবিলগুলো পানিতে ভরে যেত। আজকে পানি নাই, আজকে আমরা পাপিষ্ঠ ব্যক্তি। সম্মানিত উপস্থিতি, আর একটু সময় দেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বৃষ্টির জন্য আল্লাহর কাছে দোয়া করছেন, বৃষ্টি হচ্ছে না। এমন সময় আল্লাহ তাআলা ওহী করে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, মুসা, তোমার দোয়া কবুল করব না। কেন? তুমি যাদেরকে নিয়ে দোয়া করছো তাদের ভিতরে একজন পাপিষ্ঠ ব্যক্তি আছে, সে যদি এই দল থেকে বেরিয়ে যায় তবেই আমি তোমার এই দোয়া কবুল করব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে যত উপস্থিত মানুষ ছিল সকলকে বললেন, এ আমার উপস্থিত মানুষ সকল, তোমাদের ভিতরে একজন পাপিষ্ঠ ব্যক্তি আছে, যার কারণে আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করছেন না। তুমি এই দল থেকে বেরিয়ে যাও, তুমি বেরিয়ে গেলে আল্লাহ কী করবেন? আমাদের দোয়া কবুল করবেন। যে ব্যক্তি অপরাধী, যে ব্যক্তি পাপিষ্ঠ, সে তো জানে যে আমি কতটা পাপ করেছি। তাকে মুসা আলাইহিস সালাম বারবার বলছেন যে তুমি দল থেকে বেরিয়ে যাও। সে ভাবছে, পাপী ব্যক্তি, সে ভাবছে যে আমি তো আসমান জমিনের ভিতরে এমন কোনো পাপ নাই যে আমি করিনি, অনেক পাপ করেছি। অন্য হাদিসের মধ্যে এসছে যে জেনা করার কথা, কিন্তু সে ব্যক্তি নিজেও জানে যে আমি জেনা করেছি। তখন সে ব্যক্তি ভাবছে, আল্লাহকে বলছে, মনে মনে আল্লাহকে ডাকছে, আল্লাহ, আমি যদি এখন এই দল থেকে বেরিয়ে যাই তাহলে মানুষেরা আমাকে পাপী নামে জানবে। আল্লাহ, আমি তো পাপ করেছি, কেউ দেখেনি, দুনিয়ার কেউ দেখেনি, একমাত্র তুমি মালিক দেখেছো। আর আমি যদি এই দলে থেকে যাই তাহলে পানি হবে না, বৃষ্টি হবে না। আল্লাহ, কি করব? সে ব্যক্তি মনে মনে এতটা অনুতপ্ত হয়েছে, এতটা তওবা করেছে, আল্লাহ, জীবনে জিন্দেগিতে যা করেছি সব কিছু আজ থেকে ছেড়ে দিলাম, আল্লাহ তুমি বৃষ্টি বর্ষণ করো। মুসা আলাইহিস সালাম মানুষদেরকে উপদেশ দিচ্ছেন, এমন সময়ে সঙ্গে সঙ্গে আকাশে মেঘ হয়ে গেল। মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহকে জিজ্ঞাসা করছেন, আল্লাহ, দল থেকে তো কেউ বেরিয়ে যায়নি, যারা ছিল তারাই আছে, কিন্তু এই যে বৃষ্টি হওয়ার কারণ কি? আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা, যে পাপিষ্ঠ বান্দা তোমার এই দলের ভিতরে ছিল, সে ব্যক্তি এতটা তওবা করেছে আর তার তওবা আমাকে এতটা পছন্দ হয়েছে, যার কারণে আমি বৃষ্টি আবার দিয়েছি। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ, কে সে ব্যক্তি? আমাকে দেখিয়ে দাও। আল্লাহ বলছেন, না, তা হবে না। সে ব্যক্তি গুনাহ করেছে, পাপ করেছে, তার পাপ শুধুমাত্র আমি দেখেছি, আর সে নিজেকে মানুষ যাতে না জেনে যায় এর জন্য সে আমার কাছে তওবা করেছে, আর আমি তোমাকে চিহ্নিত করব, মানে আমি তোমাকে দেখাবো না। যাই হোক, আজকে আমরা পাপের কারণে, আজকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মানুষেরা যখন জাকাতকে অস্বীকার করবে, তাদের জাকাতের মাল যখন বাড়ির ভিতরে রেখে দিবে, সেই সময় আল্লাহ তাআলা কী করবেন? অনাবৃষ্টি দিবেন। কোনো সময় তাদের পানি হবে না, বৃষ্টি হবে না। মানুষেরা যখন ওজনে ফাঁকি দিবে, সে সময় সে দুর্ভিক্ষ দেখা দিবে, খাবার পাবে না, খাবারের অভাবে মানুষ মারা যাবে। সম্মানিত সুধী, আজকে আমরা পাপের ভিতরে আমরা নিমজ্জিত হয়ে আছি। আমরা আল্লাহর কাছে বৃষ্টির জন্য কিছু দোয়া করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি খুতবা দিচ্ছেন, এমন সময় একজন ব্যক্তি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো অনাবৃষ্টির কারণে আমরা মরে গেলাম, আপনি দোয়া করে দেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খুতবার মিম্বারে দাঁড়িয়ে তিনি হাত তুলে দোয়া করেছেন, যে হাদিসটি বুখারীর মধ্যে 933 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মুসল্লিদের নিয়ে হাত তুলে দোয়া করলেন, যার ফলে বৃষ্টি এসেছিল। পরের হাদিস 934 নম্বর হাদিসে এসছে যে সে ব্যক্তি পরের সপ্তাহে আবার বলেন, ইয়া রাসূলুল্লাহ,
এত বৃষ্টি হয়েছে যার কারণে আমাদের গরু ছাগলগুলো সব ডুবে গেল, আপনি বৃষ্টি বন্ধ হওয়ার জন্য দোয়া করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দিন আবার হাত তুলে দোয়া করলেন, যার কারণে আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ করে দিলেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আমাদের বৃষ্টির দরকার আছে, আল্লাহ তাআলা যেন আমাদেরকে বৃষ্টি দান করেন। আমি হাত তুলব, আমার সঙ্গে সকলেই নিজের জায়গায় বসে হাত উত্তোলন করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. سبحانك لا إله إلا أنت إني كنت من الظالمين. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. اللهم اسقنا غيثا مغيثا مريئا مريا. اللهم اسقنا غيثا مغيثا مريئا مريا. اللهم اسقنا غيثا مغيثا مريئا مريا نافعا غير ضار عاجلا غير أجل. اللهم اسقنا غيثا مغيثا مريئا مريا نافعا غير ضار عاجلا غير أجل. اللهم أغثنا اللهم أغثنا اللهم أغثنا اللهم أغثنا اللهم أغثنا اللهم أغثنا اللهم أغثنا. اللهم اسقنا اللهم اسقنا اللهم اسقنا غيثا مغيثا مريئا مريعا نافعا غير ضار عاجلا غير أجل. اللهم اسقنا غيثا مغيثا مريئا مريعا نافعا غير ضار عاجلا غير أجل. اللهم صيبا نافعا اللهم صيبا نافعا اللهم صيبا نافعا اللهم صيبا نافعا. اللهم أجرنا من النار اللهم أجرنا من النار اللهم أجرنا من النار. اللهم إنا أسألك جنة الفردوس. اللهم إنا نسألك جنة الفردوس. اللهم إنا نسألك جنة الفردوس. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين آمين. السلام عليكم.